স্থানীয় সময় সোমবার সিরিয়ার আলেপ্পো শহরের শেখানো লাইরমুন গোলচত্বরে সিরীয় নিরাপত্তা বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এতে বেশ কয়েকজন হতাহত হন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, সংঘর্ষের সময় আতঙ্কে বহু পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায়। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফি এলাকায় যৌথ চেকপোস্টে থাকা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে এসডিএফ। দুই বাহিনীর সহিংসতা এমন সময় ঘটেছে যখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দামেস্কে সিরীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল এসডিএফ বাহিনীকে সিরিয়ার নতুন জাতীয় সেনাবাহিনীতে কিভাবে অন্তর্ভুক্ত করা হবে। তাই প্রশ্ন উঠছে, কেন এত সহিংসতা? গত মার্চে সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল সারা এসডিএফ এর সঙ্গে একীভূতকরণ চুক্তি স্বাক্ষর করলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। তুরস্ক চায় এসডিএফ ভেঙে তাদের যোদ্ধাদের আলাদাভাবে সেনাবাহিনীতে নিযুক্ত করা হোক, তবে কুর্দি পক্ষ চাইছে একক ইউনিট হিসেবে অন্তর্ভুক্ত হতে। বিশ্লেষকদের মতে এই মতপার্থক্যই এখন সিরিয়ার সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি হয়ে উঠছে। নাদিম মারজান, সময় সংবাদ।